या नबी आपके नालैने पर, या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम का सर। या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अअदाअ फअल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिही इख़्वाना। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन। महान रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত সুন্নি মহান সম্মেলনে যোগদান করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের জুবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদাকে মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা দুনিয়ার কাজ ত্যাগ করে বুক ভরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে মাহফিল আসছেন, আসার পথে আছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনাদের আওয়াজটা একটু ছোট হচ্ছে মনে হয়, একটু বড় করে বলুন না আমিন। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, তাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমাও আমার ডানে বামে পিছনে অসংখ্য উলামা ইকরাম যাদের নামে নামে ড্রেসিং করা আমার পক্ষে সম্ভব নয়, এই কারণে দুঃখিত। আমি তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ ওই বৃদ্ধ লোক ডাকতে বলেন, হুজুর আপনি হলে আমাকে একটু উঠান না, আমার হোসে পার দম দিলেন। আজ থেকে এখানে যে ছেলে রাখছো এই চরিত্রটা আমাদের মধ্যে আসতে হবে কিনা, যে আমরা সবসময় মানুষের কি করব, পারবেন? মানুষের উপকার করলে নিজের সম্মান কমে না, সম্মান বাড়ে। আমরা তো অনেকে মনে করি না আমি বললে আমার সম্মান কমে যাবে, মোটেও না, সম্মান বাড়ে। আর সম্মান কমবে কোথা থেকে? সম্মান দেনেওয়ালাকে আল্লাহ। বাংলাদেশ সরকার, ইন্ডিয়া সরকার, আমেরিকা সরকার, হ্যাঁ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, সারা পৃথিবীর সরকাররা অনেক বাজেট দেবে, কিন্তু বন্ধু আমার ইজ্জত সম্মানের বাজেট পৃথিবীর কোন সরকার দিতে পারবে না। পৃথিবীর কোন সরকার ইজ্জত সম্মানের বাজেট দিতে, ইজ্জত সম্মানের বাজেট দেনেওয়ালাকে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। খুবই মনোযোগ সহকারে ওয়াজ শুনবেন, বুঝার চেষ্টা করবেন। গাছে পাক দৌড়ে গেলেন, ওই বৃদ্ধ লোককে ধরে নালা থেকে উপরে উঠালেন। আমার ভাইয়েরা, শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার ওই বৃদ্ধ লোককে
নালা থেকে উপরে উঠানোর সাথে সাথে দেখা গেল ওই লোকটা একেবারে যুবক হয়ে গেল। সুবহানাল্লাহ, একেবারে যুবক। আমার ওসফর বলেন, কি চাচা মুরব্বি, বুড়ো লোক নালার মধ্যে পড়ে খাচ্ছেন, উদ্ধার শক্তি আপনার কাছে নাই, আপনি আমার হেল্প চেয়েছেন, সাহায্য চেয়েছেন, আমি আপনাকে ধরে উপর উঠানোর সাথে আপনি একেবারে যুবক। বলে হুজুর, আমি তো কোনো মানুষ নই, আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি মানব নই, আমি দানব নই, আমি ফেরেশতাও নই, তো আপনি কে? বলে আমি মানুষের আকৃতি ধারণ করেছি, মানুষের রূপ ধারণ করেছি। আমি হলাম এখন থেকে 500 বছর পূর্বে মক্কার জমিনে, মদিনায় পাকের জমিনে প্রিয় নবী রক্ত দিয়ে হাজার হাজার সাহাবা রক্ত দিয়ে পৃথিবীর বুকে সাজানো ইসলামের বালা। আমি তো ইসলাম ধর্ম। এটা কি সিলেটে বলছে? ব্রাহ্মণবাড়িয়ার লোক। আপনার মাথায় টুপি কোত্থেকে আসলো? আপনার মুখে দাড়ি কোত্থেকে আসলো? ইসলামপুর নাম কিভাবে হলো? ইসলাম শব্দ আপনি পেলেন কোথায়? আপনাদের পূর্বপুরুষের নাম কি ছিল? এগুলো কোনদিন গবেষণা করছেন? এটা ইসলাম এমনি আসে নাই। আমরা ওই বাংলাদেশ স্বাধীনতা দিবস আসলে আমাদের ছেলেরা গান বলে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। পড়ে কিনা? আপনারা পড়েন না? আমরাও পড়েছি। আমরা তোমাদের ভুলবো না, এটা শুধু মুখের গুলি মাত্র। কিন্তু বন্ধুরা আমার, এর আগে তো কথা আরো ছিল। অনেক শহীদের রক্তের বিনিময়ে গোটা বিশ্বের স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। অনেক শহীদের রক্তের বিনিময়ে গোটা বিশ্বের স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আমরা মুখে বলছি ভুলবো না, আমরা ভুলে গেছি অনেক বছর আগে। আর শহীদুল ইসলামের রক্তের কথা না, আমরা তো আমার দয়াল নবী প্রিয় নবীর রক্তের কথা পর্যন্ত আমরা ভুলে গেছি। ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, আমার দয়াল নবী রক্তের কথা পর্যন্ত আমরা ভুলে গেছি। নবীজি সে রক্তের কথা মনে থাকলে আজকে আমরা আমাদের পরিবেশ সেভাবে হতো না, ইসলামী পরিবেশে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থাই থাকতো। কই এভাবে বললে আপনারা নার্ভাস হবেন। আমি কাউকে নার্ভাস করার জন্য আসি নাই, একটু গাইড দেওয়ার জন্য আসছি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? সামনে আসবেন, একসাথে চলে আসেন, আর বারংবার যেন নড়াচড়া করতে না হয়, একেবারে তাড়াতাড়ি। আমার জীবন মরণ আপনাদেরকে নিয়ে আজকে ওয়াজ করা আমার পক্ষে সম্ভব হবে না বাবা,
কি আপনারা বাংলা বুঝতেছেন না নাকি এটা আমি বুঝি না। বুঝতেছেন? অসুবিধা হচ্ছে নাকি? তো বলেন, আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। হুজুর, জীবনে কত রং দেখলাম, লাল কালো সবুজ হলুদ কত রং দেখলাম। আবার মাদানী রং কোনটা? মাদানী রং মানে আমার নবীর সুন্নাত দিয়ে। উচ্চারণ করুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? পারি কি পারি না? দুই হাত পারি কি পারি না? আমার ভাইরা, বলতে গেলে কান্না আসবে, বলতে গেলে কান্না আসবে। আমরা অন্য মানুষের রক্ত না, আমরা আহলে বাইতে রাসূলের রক্ত না, আমরা তো স্বয়ং আমার প্রিয় নবীর রক্তের কথা পর্যন্ত আমরা ভুলে গেছি। এটা স্মরণ থাকলে তাহলে আজকে অপসংস্কৃতি এই দেশকে কোনোদিন দখল করতে পারত না। চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, আপনি যে নীতির দিকে দেখবেন রাসূল পাকের সুন্নাত তরিকা কি আছে? মৃত্যুর ভয় আমাদের কাছে নাই। কবরে কিভাবে যাব? কিয়ামতের ময়দানে আল্লাহ যে কোরআনে পাকে বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ভালো করো মন্দ করো, প্রত্যেকটা জিনিসের পরমাণু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ভয় কি আমাদের মধ্যে আছে? আজকের মাহফিল আল্লাহ আমাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছেন, লা আশার বাণী দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমরা দোষ করেছো, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, এরপরে আমি বলছি তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা, আমি শুধু তোমাদেরকে দেখে আছি, তোমরা অতীত জীবনের অসৎ কর্মের উপর লজ্জিত হয়ে কখন তওবা করে আমার দিকে আসতেছো। আমরা আল্লাহ ওয়া রাসূলের দিকে আসতে চাই কি চাই না? দুই হাত চাই কি চাই না? আজকে সিদ্ধান্ত, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত রাসূল পাকের সুন্নতের বাইরে আমরা একটা কথা আমরা দেব না। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? নবীর সুন্নাত মোতাবেক চললে লাভ আছে। এবার হাদিস পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন? ওই দিন ওইখানে বলছি, কোথায় বাদুঘরে গেছিলেন নাকি? সবাই গেছিলেন? কলা কয়েকজন আওয়াজ করলো, আপনি এই বয়সে মাদ্রাসা গিয়ে পড়বেন না, এই সুযোগটা কাজে লাগান। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখবে, দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি নবীর মায়া বুকে নিয়ে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সালাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূলের হাদিস,
ফিতনার যুগ, ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কাজ অল্প, দাম বেশি, আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই কি চাই না? পারবেন? তাহলে আমি প্রথম বক্তব্যের প্রাথমিক পর্যায়ে আমি কয়েকটা ওয়াদা নিতে চাই। একটা ওয়াদা হলো, আমি গোটা বাংলাদেশে আজকে 9 বছর যাবত একটা বড় আন্দোলনে আছি। এই আন্দোলনের নাম হলো যৌতুক বিরোধী আন্দোলন। আজকে যৌতুক সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে, একটা মহামারী আকার ধারণ করছে। আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। পত্রিকার কাটিং আমার কাছে আছে, নর্থ বেঙ্গলের একজন মানুষ, কত সুন্দরী রূপসী মেয়ে, কলেজে পড়াচ্ছেন। কোথায়? কলেজে। বিরাট স্বপ্ন, কষ্ট করে মেয়েটাকে যদি ভালো লেখাপড়া করাতে পারি, ভালো একটা পাত্র পাওয়া যাবে। বিরাট স্বপ্ন, রূপসী মেয়ে। 3 জন পাত্র আসলো, 3 জনের যৌতুক দাবি করলো। বাবা অপারগতা প্রকাশ করায় মেয়েটার বিবাহ হচ্ছিল না। লাস্টে মেয়েটা অপমানিত হয়ে চলন্ত ট্রেনের সামনে গিয়ে জাগ দিয়ে আত্মহত্যা করলো। আমরা সারা পৃথিবীর, সারা বাংলার মানুষ আমরা নির্জীবের মতো চেয়ে আছি। আমরা কিয়ামতের মাঠে আমার রাসূলের সামনে আমরা মুখ দেখাতে পারবো? আমার রাসূল নিজে 11টা শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা তো রাসূলকে ফলো করি, নবীর প্রেমিক দাবি করি, মুখে নবীর গান বলি, কাজে কর্মে দেখা যায় রাসূলের সুন্নাত বিরোধী। এই মুনাফিকি কাজ আর চলতে দেওয়া যাবে না। আমরা সত্যি নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আমরা রাসূল পাকের অনুসরণ করতে চাই কি চাই না? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে চলবে চালাবে তার উত্তম মডেল নমুনা আমার রাসূলের মধ্যে আছে। আমাদের উচিত প্রিয় রাসূলকে ফলো করে চলা। যদি নবীকে ফলো করে রাসূলের সুন্নাত মোতাবেক শাদী করতাম, এই যৌতুক প্রথার কোনোদিন আমাদের সমাজের মধ্যে আসতে পারত না। আজকে আমি এমন নবীর প্রেমিক দেখতে চাই, হুজুর আমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই। এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো, হাত উঠায় ওয়াদা দিতে হবে। আল্লাহ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, বলেন বলেন, কি মায়া কি মায়া লাগাইলা মদিনায়, অন্তরে আহাজারি হৃদয় আহাজারি তুমি মদিনার সুখে। আরে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আমরা নবীকে ভালোবাসি, কারা কারা হাত উঠা দেখাতে পারবে? নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। আপনাদের কষ্ট হচ্ছে বুঝুন, কষ্ট আর দেব না বাবা, আবার মনে কষ্ট হয়ে গেলে বদদুয়া আসবে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে
আছেন আমার প্রাণের জান। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার পরে আমার মন হলো বাঞ্ছন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার প্রাণের জান। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি কি পারি না? কেন পারবো না? আমি নবীর প্রেমিক, আমি নবীর দিওয়ানা। আমি আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে আসবো। আপনাদের মধ্যে কি ধৈর্য আছে? আলোচনা কিন্তু অনেক গভীরে চলে যাবে। সবার সিদ্ধান্ত নিতে হবে, আমরা রাসূলের পাককে জানার চেয়ে বেশি ভালোবাসি। আমরা রাসূলের পাকের সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? তাহলে যৌতুক ছেড়ে দেওয়া এটা কি একটা কঠিন কাজ? আমরা যৌতুক ছাড়া রাসূলের পাকের সুন্নাত মোতাবেক বিয়ে করব। হয়তো অনেক ছেলে আসো এখানে, হ্যাঁ হুজুর আমরা গরিব মানুষ, শাশুড় থেকে কিছু খাইতাম, আপনি এসে এগুলো বন্ধ করে দিচ্ছেন। বাবা আমি কে বন্ধ করবো? আমি আপনাদের জন্যও আন্দোলন করছি। আমি বাংলাদেশ সরকারের কাছে 12টা দাবি দিয়েছি। 12টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফার্ম গঠন করা হোক। আপনারা আমার বক্তব্য বুঝতেছেন? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফার্ম গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে, ওই দরিদ্র ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক কালকে হোক, টুডে টুমরো, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আর এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 1 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এটা আপনারা সবাই সমর্থন করেন, একটু হাত উঠে বলতে সমর্থন করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, এটা তো ইসলামপুরের মানুষ সবার তো মুখস্থ আছে। সবারই আছে জি, সব আছে। রাসূলের সুন্নাত বিরোধী কাজ থেকে কিভাবে আস্তে গা থাকতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি পরীক্ষা করব। আচ্ছা, আজ থেকে রাসূলের পাকের প্রেমে খেকে দাঁড়িয়ে রাখতে পারবা সবাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, এখন ভালো লাগতেছে আমার। আমরা নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখতে চাই কি চাই না? আমার নবী নবী মুখতার, আমাদের নবী হচ্ছেন ক্ষমতাপ্রাপ্ত রাসূল। এখন তো টেলিভিশনে গোলায় বসে বসে মোল্লারা ঘন্টার পর ঘন্টা ফতোয়া দেয়, নবীর কাছে শরীয়তের ব্যাপারে কোনো ক্ষমতা না। নাউজুবিল্লাহ, এত ছোট, আরো জোরে। আমার নবীর কাছে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকলে নবী বললেন কিভাবে? নবুয়ত তো দ্যাট ইজ এ পাওয়ার, এটা একটা পাওয়ারের নাম। আপনি নবীও বললেন, আবার বলেন ক্ষমতা নাই, এটা আপনার সবিরোধী কথা। দানি দান করে না, কথাটা শুদ্ধ হবে তো? দানি দান না করলে দানি বললেন কিভাবে? দানি বললে তোমার বক্তব্য। দানি তাকে বলে যিনি দান করেন, আর আপনি বলে দানি দান করেন, এটা একটা সবিরোধী কথা। আপনি কথাগুলো বুঝতেছেন? আমার নবীর কাছে ক্ষমতা নাই। নবীর ক্ষমতা
আমরা নিজেরাই ভোগ করতেছি, নবীর ক্ষমতা আমরা নিজেরাই ভোগ করতেছি, আর বলছি নবীর কাছে ক্ষমতা নেই। এশা নামাজ পড়ছেন আপনারা? আপনারা বোধহয় আমার কথা বুঝতেছেন না বাবা। এশা নামাজ পড়ছেন? কয়টা বাজে পড়ছেন? 7:15, 7:30, 8টা। আমি এই দেশে যত হুজুর আছে, মুফতি আছে, সরকারি বেসরকারি যত হুজুর আছে, আমি সবার কাছে জিজ্ঞাসা করবো 7:30, 8টা, 9টা বাজে এশা পড়া এটা কোন কিতাবে আছে? এটা কোন কিতাবে আছে? 7টা বাজে এশা পড়া, 7:30 বাজে এশা পড়া, 8টা বাজে এশা পড়া, 9টা বাজে এশা পড়া, 10টা বাজে এশা পড়া, এটা কোন কিতাবে আছে? একটা কিতাব কেউ দেখাতে পারবে না। তো হুজুর আমরা পড়ি কিভাবে? হ্যাঁ, এটা আমার রাসূলের ক্ষমতা। আমার মুখে মুখে পড়তে পারবেন? হোশ করে কথা বলবেন, সাবধান সতর্ক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের কষ্ট যদি আমি অনুভব না করতাম, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি এশা নামাজটা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। আমি এশা নামাজটা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। অথবা রাতের তৃতীয়াংশে, অথবা রাতের তৃতীয়াংশে পড়া আমি ওয়াজিব করে দিতাম। কিন্তু দেখলাম যে আমি যদি অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে এশা নামাজ পড়া যদি উম্মতের উপর ওয়াজিব করে দিই, তাহলে আমার উম্মতের কষ্ট হবে। আপনারা আমার ওয়াজগুলো বুঝতেছেন? খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে এশা নামাজ পড়া যদি আমি ওয়াজিব করে দিই, তাহলে আমার উম্মতের উপর কি হবে? কষ্ট হবে। যার কারণে আমি অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে এশা নামাজ পড়াটা আমি ওয়াজিব করি নাই। কি বুঝলেন? উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা, উম্মতের উপর থেকে কোন একটা ওয়াজিব উঠাই নেওয়া, এই পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কিনা? দিয়েছেন। আর সেই নবীর ক্ষমতা ভোগ করে আমরা 7টা, 7:30, 8টা, 9টা বাজে, 10টা বাজে আমরা এশা নামাজ আদায় করছি। এটা আমার রাসূলের ক্ষমতা বলে। এখন কি বুঝতেছেন? আসবে, বুঝে আসবে না কেন? আরেকটা শোনাবো, পড়তে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযুইন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? বলে হুজুর তো আমাদেরকে, আমি ক্লাস করতেছি বাবা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি রাসূল প্রত্যেক নামাজের মধ্যে, অপর হাদিস মোতাবেক প্রত্যেক নামাজের ওযু করার সময় মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। মিসওয়াক আছে নি? আপনার কথা না বুঝেন না, একটু আমাকে জবাব দেন না। মিসওয়াক আছে নি? হাদিসের কিতাবে কিতাবুস সালাত
মিসওয়াকের একটা চ্যাপ্টার আছে, মিসওয়াক এই চ্যাপ্টারের মধ্যে হাদিস পাবেন। আমার রাসূল বলেন প্রত্যেক নামাজের সময় অথবা প্রত্যেক নামাজের ওযু করার সময় মিসওয়াক করা আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক ওযু করার সময় প্রত্যেক নামাজের মধ্যে মিসওয়াক করা আমি কি করে দিতাম? এখন কি ওয়াজিব করছেন? কি বুঝলেন? উম্মতের উপর কোন জিনিস ওয়াজিব করা অথবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়া এই ক্ষমতা আমার রাসূলের আছে কি না? আছে। তা আপনাদের বলেন নবীর কাছে কোনো ক্ষমতা নাই? আয় আল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনেন শুনেন, আসছেন যখন শুনেন হাদিস, আপনারা তো হয়রান হয়ে যাচ্ছেন। আমাদের এই হাদিস পড়তে বলা তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আপনারা কষ্ট হবে। সত্যগ্রামের মানুষ কিন্তু অভ্যস্ত, ওরা বলে হুজুর হাদিস পড়াবো না। আপনারা খুশি না বেজা? জীবনে কোনোদিন মাদ্রাসায় যান নাই, আর এই বয়সে আর কোনদিন যাবেনও না। এই ক্লাস করার সময় আপনি আমার নবীর হাদিস তেলাওয়াত করছেন, আপনার দুই খানের মধ্যে ফেরেশতারা রেকর্ড করতেছে। এটা কিয়ামতের মাঠে একটা নেজাতের কি হবে? আরে বাবা, আমি যখন তিরমিজি পড়াচ্ছিলাম এমন এমন নবীর প্রেমিক ছিল, একটা নবীর হাদিস শোনার জন্য হাজার হাজার মাইল অতিক্রম করে গেছে। এই হাদিস শুনবেন তাহলে আপনার আরো সামনে আসতে হবে। বিছনা আছে বাবা, আপনার বিছনা চিন্তা করবেন না। আসেন আসেন আসেন, আমি দেখতেছি আসেন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে আছেন যেজন যাকে সৃষ্টি না করিলে আমার কিছু সৃষ্টি করতো না। মাশাআল্লাহ, ইসলামপুরের মানুষের মধ্যে তো জজবা দেখা যাচ্ছে, কিন্তু আওয়াজ তো আপনি হাঁটুটা করবেন না বাবা, একটু কষ্ট দেবো হাঁটুগুলো বেলে। ওই তো অনেক জায়গায় এখানে অনেক জায়গা দেখতে সামনে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াইদা কিলা ইনশুযু ফানশুযু। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে বলা হবে মজলিসে মাহফিলে তোমরা সামনের দিকে নিয়ে এসে অপর মানুষকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও, এই কথা বলার সাথে 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 তোমরা জায়গা প্রশস্ত করে দাও। আরে এই কাজটা যদি করতে পারো ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। আল্লাহ কোথায়? আয়াতের তাফসীর দেখলাম কোথায়? দেখলাম যে এখানে উইদাউট কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন নাই। কি মানে? তুমি যদি এই কাজটা করো, তোমরা অনেক মানুষ মজলিসের জায়গা পেয়েছো, অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে বসাবার জন্য তোমরা যদি সামনে এগিয়ে এসে ওদেরকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ নিজে তোমাদের জায়গা প্রশস্ত করবে। আল্লাহ কোথায়? বলে বান্দা তুমি যেখানে যাও, দুনিয়া থেকে দুনিয়ায়, কবরে গেলে কবর, কিয়ামতের মাঠে গেলে ওখানে, তুমি যেখানে যাবে ওখানে আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। ঠিক আছে বলুন। খাস অল্প দাম, আপনারা এই লাভটা নিতে চান? দেখি আসেন তো। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাশাআল্লাহ, এখানে অনেক নবীর প্রেমী দেখতে পাচ্ছি। আমি আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, আর বেশি বলবো না, কারণ এভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে আবার এখান থেকে আরেক জায়গা নাকি কোথায় কোথায় যেতে হবে, এই জন্য অন্য হুজুর আসছেন, সুযোগ করে দেব। একজন ভদ্র মহিলা, বিরক্ত হচ্ছেন? একজন ভদ্র মহিলা নবীর কাছে এসে বললেন, নবী গো, নবী গো,
আমি আমার আত্মা, আমি আমার নফসকে আপনার উপর হেবা করলাম। ফারা ফিহা রায়াকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এ বিষয়ে আপনার অভিমতটা কি? জিনিসটা আপনারা বুঝেন নাই। এই মেয়েটা আমার রাসূলকে স্বামী নিতে চাচ্ছে, কথা বুঝতেছেন আপনি? এই মেয়েটা ওপেন সাহাবায়ে কেরামের সামনে গিয়ে ওপেন বলছেন, নবী গো আমি আমার আত্মা আপনার উপর হেবা করলাম। ফারা ফিহা রায়াত, এ বিষয়ে আপনার অভিমতটা কি? ওই মেয়েটা আমার নবীকে কি নিতে চাচ্ছে? ডাইরেক্ট স্বামী নিতে চাচ্ছেন। কি এই মেয়েটার মধ্যে কি লজ্জা নাই? সাবধান সাবধান, ওই মেয়েটা বড় চালাক। যদি কষ্ট করে নবীকে আমার জীবনে 1 ঘন্টার জন্য আমি স্বামী নিতে পারি, আমার জীবন হবে সার্থক। এই মহিলা 3 বার বললেন। সাহাবায়ে কেরাম নিচের দিকে, আমরা হলো তো উপর দিকে তাকাতে। সাহাবায়ে কেরাম কোন দিকে? আল্লাহর কোরআন, নবী গো আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন সূরা নূর, এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থান যেন হেফাজত করেন। এর পরের আয়াত, নবী গো মুমিনা মহিলাদেরকে বলে দেন ওরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহর কোরআনের বাইরে একটা কদম রাখেন না। ঠিক কি না বাবা? আল্লাহ যাদের শানে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যারা আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট, এরা কি আল্লাহর কানুনের বাইরে একটা কদম রাখতে পারে না? রাখলে আল্লাহ সন্তুষ্ট হলেন কিভাবে? ইসলাম শব্দ অর্থ হলো আল ইসলামু কারদান নিহাদান বাতাআ, আত্মসমর্পণের নাম হলো ইসলাম। মুসলমান তাকে বলে আল্লাহ আল্লাহ রাসূলের কানুনের সামনে যে আত্মসমর্পণ করে। এখানে আমার কোন যুক্তি নাই, এত সহজ না। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার নবী বলছেন, রাসূল আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার গোটা লাইফ আল্লাহর জন্য, আমার ইন্তেকাল আল্লাহর জন্য, যার কোনো অংশীদার নেই। এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণ করি। এই আদর্শ কথা, এই আদর্শ কথা, এই আদর্শ কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এই মেয়েটা কয়বার বললেন? আপনার কি বিরক্ত হচ্ছেন বা অসুবিধা হচ্ছে? কয়বার বললেন? আমার রাসূল কিন্তু হ্যাঁ না কিছু বলেন নাই। আমার নবী যখন হ্যাঁ না কিছু বলেন নাই, ওই মজলিসে একজন গরিব সাহাবা ছিল। কোন সাহাবা? গরিব 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 সাহাবা। সে মনে মনে বলে বুঝই নবী করবেন না, এই সুযোগে আমি হলো করতে পারি কিনা একটু দেখি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় উকিলে বিয়ে করে ফেলে, কথা বুঝেন না বাবা? আপনাদের এখানকার অবস্থা তো আমি বুঝি না। ফাকামা রাজুলুন ফাকাল, কোন মনোযোগ, আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নবী গো আমাকে হলেও এই মেয়েটাকে বিয়ে করাই দেন না। উনি কেন বললেন? আমার ভাইয়েরা, কোন মানুষের জন্য বিয়ে করা হারাম, কোন মানুষের জন্য বিয়ে করা ওয়াজিব। কোন মানুষ বিয়ে করতে পারবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা
মিনকুম ফালইয়াতাযাফফাত ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আমার নবী বলেন, যার কাছে বিবাহের সামর্থ্য আছে, হাদিসের মধ্যে আছে মানিস্তাতা মিনকুমুল বাতা, বেয়াদবি মা খানখানা কে বলছি, শরীয়তের মাসলা বাবার কোলে বসে ছেলেরাও বলতে পারে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, যার কাছে স্ত্রী সহবাসের ক্যাপাসিটি আছে, হাদিসের মধ্যে আছে যার কাছে বিবাহের সামর্থ্য আছে। বিবাহের সামর্থ্য বলতে স্ত্রীর মহারানা দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নিম্ন মানের না, মধ্যম পন্থায় এগুলো দেওয়ার সামর্থ্য যার আছে, উম্মত তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি বিবাহ করে না। তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী দুটি কারণ বর্ণনা করছেন। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি মানে? বিয়ে করার পর তুমি যখন স্ত্রীর সহবাস করবা, তোমার সেক্স পাওয়ার যখন নিয়ন্ত্রণে আসবে, তুমি তারপর থেকে আর বেগানা মহিলার দিকে তোমার চোখের দৃষ্টি আর যাবে না, চোখের দৃষ্টি নিচু হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি অনেক বিজ্ঞান পড়েছি, আমি অনেক দার্শনিকদের দর্শন পড়েছি। একজন যুবক যুবতী তার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবে, এই নির্ভুল ফর্মুলা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক দিতে পারে না, দিতে পারবেও না। এগুলো দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না ভাইরা আমার? আজ কোন আয়া হে আমেনা কে কি বিরক্ত হচ্ছেন? আজ কোন আয়া আমেনা, রেকর্ড থেকে শুনে ফেলছেন। আজ কোন আয়া আমেনা, আমেনা কি আগন মে, আমেনা কি আগন মে, আমেনা কি আগন মে, আমেনা কি আগन में। अरे नूर जगमगाया है, नूर जगमगाया आमिना के, आज कौन आया आमिना। सुभान अल्लाह बोलবেন না? एक ही खुदा सबका, उसकी जात वाहिद है। एक ही खुदा सबका, उसकी जात वाहिद है। आपने बताया है आमिना की आगन, आपने बताया, आपने बताया जिनके नाम का कलमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलमा सारी दुनिया पढ़ती है, वो अरब का जाया है आमिना की आंगन में। चित्कार दे बोलो ना सुबहानाल्लाह। আমরা মিলাদুন নবী করি কি করি না? নবীর আগমন আনন্দ করি কি করি না? কেন করব না? যে কোনো সমস্যার সমাধান আমার রাসূলই দিয়েছে। ঠিক কি না?
যে কোনো সমস্যার সমাধান, দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে যে কোনো সমস্যার সমাধান। কথা বুঝতেছেন না মনে হয়? দিতে পারে? হাদিস পড়বেন, দেরি তো হয়ে যাবে বাবা। ক্বালা, এটা মুস্তাদরাকে লিল হাকিম, বিরাট হাদিসের কিতাব, ওখানে বলেন, আপনারা বুঝবেন না বলুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি আমি একটা ভুল বলছি, এটা মুস্তাদরাকে হাকিম না, এটা হলো মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ বিরাট হাদিসের কিতাব। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে অফর কিতাবের নাম মুসনাদে বাজ্জার, সবগুলো আমার কাছে আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আর পরাপর আপনাদের কষ্ট হচ্ছে। আমার নবী বলেন, উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলছেন। আমি নবীর হায়াত, আমি নবীর জীবন, আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, আমার জন্ম থেকে আমার ইন্তেকাল পর্যন্ত আমি নবীর এই হায়াত তোমাদের জন্য সবচেয়ে উত্তম। যেহেতু যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ সমাধান করে দেব। শুধু দুনিয়াতে না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। কি মানে, আমি দুনিয়াতে আসছি তোমাদের জন্য, আমি ইন্তেকাল করে মদিনার রওজায় পাকে যাব, এটাও তোমাদের জন্য। আমার নবীর ইন্তেকালও আমাদের জন্য উত্তম। কথা বুঝতেছেন না মনে হয়? আমার নবীর ইন্তেকালও আমাদের জন্য। নবী গো, এটা কিভাবে উত্তম হবে? বলে, উম্মত, তুমি যেখানে থাকো আমি মদিনার রওজায়ে পাকে থাকবো। উম্মত, তুমি যেখানে থাকো, যেই দেশে থাকো, তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ইসলামপুরের মানুষ আজকের মাহফিলের এই আমলনামা আমার নবীজির দরবারে যাবে, আমার নবীর দরবারে যাবে। আমার নবী বলেন, তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। আমি মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখব। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় ভালো কাজ লেখা দেখি, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর তারিফ করি, আমি আল্লাহর প্রশংসা করব। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত, তোমাদের আমলনামায় যদি সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে গুনাহগার উম্মতের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। আল্লাহু আকবার। আমি রাসূল ইন্তেকালে তোমাদের জন্য উত্তম, আমার আশা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। শুধু এখানে না, ওদিন আমি বাদনগরে পড়ছিলাম না, মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে মন করনা কিরের আগে
যাবে যে আমন এদরাদি মদিনা শহরে মুনকার নাকির আপনাদের পড়তে একটু কষ্ট হচ্ছে বাবা মুনকার নাকির যাবে রব্বি হাবলি উম্মতি কদ বেরুজা শরে রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি কদ বেরুজা শরে ফাফির মাফি সাজদায় পড়বে ফাফির মাফি সাজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকির কখন যাবি মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবি মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতে পারে মুনকার নাকির মদিনা শহর ঠিক কিনা রে বাবা এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে রাখবেন রাখতে হবে রাখতে হবে রাখতে হবে হাত উঠে রাখবেন রাখতে হবে আল্লাহু আকবার দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকির নবীর সুন্নাত আদায় করবেন আজ থেকে দাড়ি কাটা করে রাখবেন দেখি দাড়ি 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 মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকির যাবে যে কবরে এই মুনকার নাকির যাবে যে কবরে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েন কারা কারা পড়েন একটু দেখি হাত উঠান আমি একটু দেখি এই মাঝখানে অনেক হাত উঠে নেই বাবা আজ থেকে পড়বেন তো হুজুর এই সকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত তার জীবনে নামাজ কাজা করব না আমরা পারি কি পারি না হাত উঠাই বলে পারি কি পারি না আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো আমার রাসূল কোন অবস্থায় মসজিদে নববী শরীফে গিয়েছেন একটা হাদিস বললে এখানে কান্নার রূপ পড়ে যাবে কান্নার রূপ পড়ে যাবে আমার রাসূল কোন অবস্থায় মসজিদে নববী শরীফে গিয়েছেন আমরা কে জবাব দেব আল্লাহর রাসূল মসজিদে আযান হচ্ছে ইকামত হচ্ছে কিভাবে মুসলমানের দোকান বন্ধ থাকে খোলা থাকে টেলিভিশন দেখতে থাকে মুসলমান কোথায় আযান কোথায় নামাজ কয় জানাজার জবাব দিয়েছে কিছুই জানি না কিছুই জানি না জীবনটা ধ্বংস করে দিচ্ছে
আমার ভাইরা, আমি বলতে গেলে আপনারা নার্ভাস হয়ে যাবেন। আমি কাউকে নার্ভাস করার জন্য আসি নাই, কিন্তু আমাদের সুযোগটা আছে, তওবা করে ফিরে আসার সুযোগটা আছে। নামাজ আমরা সকালবেলা থেকে আদায় করতে পারি কি পারি না? এই সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিচ্ছেন? কারা কারা নিচ্ছেন আমাকে একটু দেখান, আমি একটু দেখি, দোয়া করবো বাবা। আলহামদুলিল্লাহ, সবাই নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান, সবাই তো আসলেন। আরেকটা কথা বলবো, তারপর আমি শেষ করে দিচ্ছি। এই হাদিস শেষ করার শেষ সময় হবে না, আমার দূরে যাব। আমরা এখানে যে মসজিদগুলো মানি, অনেক মসজিদ আছে না? এখন তো প্রায় মসজিদ টাইলস করা নাকি? এই মোবাইলের জ্বালা, এখানে আমি বসতে পারবো না। আপনি মোবাইলের জ্বালা, মোবাইল টোবাইল গুলো বন্ধ করেন বাবা। মোবাইল দিয়ে লাভ কি? এখানে নোট করো, কলবে কলবে। মোবাইলে নোট করে লাভ নাই বাবা। আমার ভাইরা, মনে কষ্ট নেবেন না। আমরা মসজিদ পাচ্ছি যেখানে পুরুষ না গিয়ে নামাজ পড়ে। নামাজ শুধু পুরুষের উপর ফরজ, মহিলাদের উপর নামাজ ফরজ না? তো মহিলাদের জন্য কি ব্যবস্থা করবেন? কেউ জবাব দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো, আমি প্রত্যেক ভাইকে বলবো, প্রত্যেকের ব্রেনে তো আছে, দিমাগের মধ্যে আছে। আল্লাহ যদি আমাকে অর্থ করি দে, আমি একটা ঘর নির্মাণ করব, আছে না? ঘরের মধ্যে কি কি রুম আছে বাবা বলেন? এখন তো পয়সাওয়ালা মানুষ বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, কিচিং রুম, রিডিং রুম, কমন রুম, রেস্ট রুম, গেস্ট রুম। রুমের কোনো অভাব নাই বাবা, রুমের কোনো অভাব নাই। কিন্তু যে রুমটা থাকতে হবে, ওই রুমটা মুসলমানের ঘরে নেই। এটার নাম হলো রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা পৃথক রুম থাকতে হবে নামাজের জন্য। এটাকে হাদিসের ভাষায় বলে মসজিদে বাইত। কি বলে? মসজিদে, ঘরের মসজিদ। কিসের মসজিদ? আসসালামু আলাইকুম। ওই আড়ে চিন্তা লাগবে বাচ্চা ধরে বুঝলেন? আর বয়ের আয় বুড়ো মানুষ। ইনশাআল্লাহ সুলাইমান রাজবি আজকের আমি সুলাইমান রাজবি আসছেন। এত ইয়ং যুবক আছে মাশাআল্লাহ। আমি তো বুড়া মানুষ। আপনাদের ইনশাআল্লাহ এই সুন্দর ওয়াজ করবে। আমি যে নসিহতটা করছি, প্রত্যেকটা ঘরে একটা কি থাকতে হবে? নামাজের রুম থাকতে হবে। এখন তোমার সাইয়ারে চলে বিয়া করতে আমি তুমি এই যে না কি বললাম বাবা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা কি থাকতে হবে? নামাজের রুম। এটার নাম রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার, ইবাদতের রুম। আযান শুনে পুরুষরা মসজিদে যাবে আর মহিলারা ওই রুমের মধ্যে নামাজ পড়বে। আরেকটা নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, গভীর রাত তাহাজ্জুদের নামাজ ঘরে পড়া উত্তম। আমার নবী তাহাজ্জুদের নামাজ নিজের স্ত্রীর রুমে পড়তেন, আমাদের আম্মা মায়েশা সিদ্দিকার রুমে পড়তেন। অনেক বুড়া মানুষ গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে যেতে পারবে না, ওই রুমের মধ্যে উযু বানিয়ে কি করবে? এইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা রুম থাকতে হবে। এটার নাম রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার, নামাজের রুম। গোটা সিলেটপুরে নামাজের রুম মুসলমানের ঘরে আছে। দেখেন আমরা ঘুমের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছি, অথচ এটা হাদিসের মধ্যে আছে। ইনশাআল্লাহ আমি গুনাহগার। এভাবে বুঝাতে বুঝাতে চট্টগ্রামে অনেক জায়গায় এখন রুম অফ সালাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। অনেক আশ্চর্যকর হুজুর, এগুলো তো জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহ সবাইকে এগুলো জাগার অভাব নাই বাবা। আমার নবীর স্ত্রীদের জন্য একটা রুম ছিল মাত্র। কয়টা রুম? ওখানে বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, কিচেন রুম, রিডিং কিছু ছিল না। আমার নবীর একটা ওয়াইফের জন্য একটা রুম। এই রুমটা আবার দুই ভাগ, মাঝখানে পার্টিশন থাকতো। মেহমান আসলে সামনে বসতো, উনি ভিতরে থাকতেন। আর আমার রাসূলের যুগে মুসলমান পাড়ায় অ্যাটাচড কোনো বাথরুম ছিল না। আমাদের মোহতম সাহেবরা তো মিলাদুন নবীকে বেদাত বলে, কিন্তু মোহতম সাহেবের রুমে অ্যাটাচড বাথরুম আছে কিনা জিজ্ঞাসা করুন, হুজুর এটা কোন সুন্নাত?
আপনি শুধু সুন্নাত করেন, অ্যাটাচ বাথরুম এটা কোন সুন্নাত? একটা হাদিস দেখাতে পারবেন? আমার নবীর যুগে মুসলমান ছাড়া কোন ঘরের মধ্যে একটা বাথরুম ছিল না। ওরা ময়দানে গিয়ে ফাখানা ফাসরাত তোমরা তোমাদের কথার জন্য এখানে বস করতে। আমি একজন মেজাজি মানুষ, এদিকে একটা বলি ওদিকে একটা বলি, কষ্ট হচ্ছে, এই তো আমি দিয়ে দিচ্ছি। কি বললাম বাবা? আমার রাসূলের যুগে অ্যাটাচ কোন মুসলমান পাড়ায় বাথরুম? তো আমার নবীর স্ত্রীরা কোথায় ফাখানা ফাসরাত করতেন জানেন? হায় 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 হায়, আবু দাউদ শরীফের হাদিস, ইজা যাহাবাল মাযহাব আবাদা। আমার রাসূল যখন ফাখানা ফাসরাতের জন্য যেতেন, অনেক দূরে চলে যেতেন, কোন মানুষ যেন ধারণা করতে না পারে আমার রাসূল ফাখানা ফাসরাতের জন্য গিয়েছেন। আমার নবীর স্ত্রীরা একদিন দুই হাত উঠায় কান্নাকাটি করলেন, আল্লাহ দিনের বেলায় যেন আমাদের ফাখানা ফাসরাতের হাজত না হয়। ফাখানা ফাসরাত এটা আমার আল্লাহ, আল্লাহ চাইলে কন্ট্রোল দিতে পারে কিনা? আমার নবীর স্ত্রীরা আল্লাহর কাছে ফরিয়াদ করাচ্ছেন, আল্লাহ দিনের বেলায় যেন আমাদের ফাখানা ফাসরাতের হাজত না হয়। দিনের বেলায় যদি আমাদের ফাখানা ফাসরাতের হাজত হয়, আমরা ময়দানে যেতে হবে, বিভিন্ন মানুষ দেখবে। নবী আমার নবী আমাদের আম্মা জানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার নবীর স্ত্রীরা দিনের বেলায় কোনোদিন ফাখানা ফাসরাত করতে হয় না। আর আশ্চর্য হয়ে যাবেন, কি নিয়ামত আমার ঘরে আছে আমরা কিছুই জানি না। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো। আর বলবো না বাবা, দেরি হয়ে গেছে। ওই মহিলার কথা বলতে চেয়েছিলাম। ওই মহিলা যখন তিনবার বললেন নবী গো, আমি ঠস করে হঠাৎ করে এসে গেলাম, কথা কেটে সব কথা রাখতে পারবো না বাবা। ওই তিনবার বলার পর দেখতেন যে আমার রাসূল হ্যাঁ না, এরা কথা ভুলে গেছে। আপনি ওয়াজ বুঝবেন না বাবা, আমি কোন রাস্তা দিয়ে যাই, কোন রাস্তা দিয়ে আসি, এগুলো মনে রাখতে হবে, তারপর ওয়াজ বুঝবেন। হুজুর আমাকে হলে একটু করাই দেন না, সুবহানাল্লাহ বলবেন না? না, এটা বিয়ের কথা তো, বিয়ের কথা। হুজুর আমাকে হলে করাই দেন না। আমার নয় বলেন তুমি করবা? হ্যাঁ হুজুর আমি করব। চুপচাপ খুব মনোযোগ, তুমি করবা? হুজুর করব। তোমার কাছে টাকা পয়সা কি আছে? বল হুজুর কিছু তো নাই। আমার কাছে দিনার দিরহাম, কথা বুঝতেছেন না মনে হয়? আমার কাছে দিনার দিরহাম কিছুই নেই। আমার নবী বলেন বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামান মিন হাদিদ। এই সাহাবা বাড়িতে যাও, দিনার দিরহাম কিছু পাও কিনা দেখো। দিনার দিরহাম কিছু যদি না পাও, কমসে কম একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কিসের আংটি? লোহার। এই যুগে কোন মেয়ের চেহারা দেখে কেউ যদি লোহার আংটি দেয়, একে লোহা দিয়ে ফিটাইবে না? হ্যাঁ কি যা বলে, খুব মনোযোগ। বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামান মিন হাদিদ, কিছু পাও কিনা দেখো, কমসে কম একটা লোহার আংটি হলো পাও কিনা। সবাই বসে আছে তো? ওই মহিলাটা বসে আছে তো? একটা মশলা মনে রাখবেন, মেয়ে যদি প্রাপ্ত বয়স্কা হয়, মেয়ে যদি প্রাপ্ত বয়স্কা হয়, প্রাপ্ত বয়স্কা মেয়েকে যদি নিজের মা বাবা বিবাহ দিতে চায়, তাহলে মেয়ের কি লাগবে? কথা বুঝতেছেন আপনারা? মেয়ের কি লাগবে? মেয়ের অনুমতি লাগবে, মেয়ের সম্মতি লাগবে। কারণ মেয়ে যখন বালেগ হয়ে যায়, তার মধ্যে ব্যক্তি স্বাধীনতা আসে, ওখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। এর জন্য মেয়ের কি লাগবে? পারমিশন লাগবে, অনুমতি লাগবে। আমার ভাইয়েরা, যেহেতু মা বাপ তার বলি, কিন্তু মা বাপ যত বড় বলি, তার চেয়ে বড় হলে আমার রাসূল। আমার রাসূল কোন মেয়েকে যদি বিবাহ দিতে চায়, কোন মেয়ের পারমিশন লাগবে না। সেই ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কি? দিয়েছেন। তা আপনারা তো বললেন যে রাসূলের কাছে কোনো ক্ষমতা নেই। ইয়া আল্লাহ, এখন বুঝাচ্ছে নাকি? হ্যাঁ
আমার হাত ধরে আছে তো ক্ষমতা আছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিনা আল্লাহ তুমি কবুল করো আমিন আসলেন এই কিছু পেয়েছো হুজুর কিছু তো পেলাম না আমি দিনেরও পেলাম না দিরহামও পেলাম না একটা লোহার আংটি সাহাবার আকীদা দেখেন আমার নবীর আইন মোতাবেক আমি জীবনেও বিয়ে করতে পারবো না কারণ আমার কাছে মোহর দেওয়ার পয়সাও নাই স্ত্রীকে রাখার জন্য কিছু নাই আমি পারবো না কিন্তু সাহাবার ধারণা আমার কাছে ক্ষমতা নাই আমার কাছে কিছু নাই এমন ব্যক্তিকে বিয়ে করাবার ক্ষমতা আমার রাসূলের কাছে আছে আছে ঠিক সাহাবা ইকরামের আকীদা দেখেন এরপরে আমার নবী বললেন কিছু পেয়েছো নবী গো কিছু তো পেলাম না আমার নবীর শাস্তি কি বলেন জানেন হাল ইনদাকা শাইয়ুম মিনাল কুরআন সাহাবা তুমি কোরআন শরীফের কিছু তোমার কাছে আছে তুমি কোরআন শরীফের কোন সূরা वगैरह জানো ক্বালা নাম হ্যাঁ হ্যাঁ নবী গো আমার কাছে সূরাতুন কাযা ওয়া কাযা অমুক 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 সূরা আমার জানা আছে ও আমার ভাইরা আমার নবী শেষ পর্যন্ত এই সূরাগুলোকে মোহরানা ধারণ করে বিবাহ করাই দিলেন সুবহানাল্লাহ আচ্ছা এই যুগে আমার ভাই কি নাম আবু বকর আনসারী ইনার নাম উফাদে আনসারী শাইখ সুকারি যদি কেউ বলে হুজুর আমার কাছে টাকা পয়সা নাই তো উনি কি বলতে পারবেন তোমার কাছে কোরআন শরীফ আছে হ্যাঁ হুজুর আমি কোরআনে পাকের 30 পারা কোরআনে পাকের হাফেজ এই 30 পারা কোরআনে পাকের হাফেজ এটাকে মোহরানা ধারণ করে উনি কি কোনো মেয়েকে বিয়ে করাতে পারবেন না এই ক্ষমতা কারো নাই আমার নবীর কাছে আছে কি না আছে আল্লাহু আকবার বলবেন না আমি আজ কথা বাড়াচ্ছি না আমি জানি দূরে আমার ভাই আজিজ গ্রামী সুলাইমান রাজবি তশরিফ আনছেন না আরেকটু না যত বলে বলবেন না আরেকটু করেন একবার আসলে আরেকটু বলুন সোনার মদিনা আমার প্রাণের এই গজলটাকে বলে আগে দেখাইছিলেন জীবন মরণ এই গজলটাকে বলে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার অনুরোধ বাবা হায়াত তো প্রায় চলে গেছে আমি যে একদিন বাঁচবো 1 বছর বাঁচবো তার কোনো নিশ্চয়তা আছে না অতীতে আমরা অনেক ভুল করে ফেলছি কত বড় স্পেশাল দয়া আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন আমি যে রাসূলের সুন্নাত আদর্শ বাদ দিয়ে আমি যে ভিন্ন পথে যাচ্ছি কিয়ামতের মাঠে কোনো জবাব দিতে পারবেন না আমি দেশের ছেলেদেরকে বলবো আমরা রাসূলের পাকের সুন্নাত মোতাবেক রাজনীতি করতে পারি না পারি এখানে আমার ছাত্র সেনার ছেলেরা আছে নাকি আছে কই কারা কারা হাত উঠে দেখাতে পারবে সুবহানাল্লাহ সবাই তো আমার নবীর প্রেমিক আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না আমি নিজেই চলবো পরিবার চালাবো সমাজ চালাবার জিম্মেদারি মাথায় নেব আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আমিন আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাবুদ রে এই ব্রাহ্মণবাড়িয়ার এক প্রান্তে এসে হাজার হাজার সুন্নি ভাইদেরকে সঙ্গে নিয়ে কতগুলো মানুষ আমার সামনে আমার মনে হয় হচ্ছে দ্বিগুণ হবে মহিলা পর্দার আড়ালে মাওলা সবাইকে নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম আজকের এই মাহফিল কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তাবারুকাতের ব্যবস্থা কবুল করো আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও মা বাবার গুনাহ maaf করে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে তার গুনাহ maaf করে দাও আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও আমাদেরকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও বাতিল ফিরকা যারা গিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো নসিব হেদায়েত না থাকলে তাদের ষড়যন্ত্র থেকে এই দেশের সর্বপ্রাণ নারী পুরুষ মুমিন মুসলমান ইমান ইসলাম কামে আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ